বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হচ্ছে শাখা দল স্বেচ্ছাসেবক দল এবং যুবদল কর্তৃক কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছিল। জুলাই আন্দোলনে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইরে থেকে টোকাইদের এনে ভাড়া করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা চালিয়েছিল, আমরা দেখতে পেয়েছি কিছুদিন পূর্বে কুয়েটেও ঠিক একইভাবে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক কুয়েটের শিক্ষার্থীদের উপরে একইভাবে হামলা চালানো হয়। আমরা যে 17 জুলাই আমরা দেখেছি, যে 15 জুলাই আমরা দেখেছি, সেই জুলাইয়ের সেই জুলাইয়ের প্রেরণা এখনো পর্যন্ত ধারণ করে আমরা চাচ্ছি না এইরকম কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়বার ঘটুক। দেখা গিয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে কুয়েটের ভিসি, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে, ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভিসি আজকে গদিতে বসে আছে, সেই ভিসি কুয়েটের শিক্ষার্থীদের উপরে যখন হামলা হয়েছিল তখন সে নিশ্চুপ ছিল। শিক্ষার্থীদের পক্ষে তার কোনো অবস্থান দেখা যায়নি, বরঞ্চ এখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা সেদিন মার খেয়েছে সেই শিক্ষার্থীদের বিপক্ষে আজকে কুয়েটের ভিসি দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদেরকে সে হল থেকে বের করে দিচ্ছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে সে মামলা দিচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা চাচ্ছি কুয়েটের ভিসির যেন পদত্যাগ হয়। কুয়েটে আন্দোলনরত যৌক্তিক আন্দোলনরত আমার যে শিক্ষার্থী ভাই ও বোনেরা আছে তাদের যেন বিজয় আসে। জুলাইয়ের যেই রক্তের উপরে আজকে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, যেই জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তের উপরে আজকে কুয়েটের ভিসি তার গদিতে বসেছে, সেই গদি সেই ভিসিকে ছাড়তে হবে। এই লজ্জাজনক কাজের জন্য ভিসিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে। আজকে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কুয়েটে যেই শিক্ষার্থীরা অনশন করছে তাদের সাথে, কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তাদের সাথে সংহতি জানিয়ে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচিতে বসেছি।